আসমান থেকে যে বৃষ্টি বর্ষণ হয় কার জন্য? আমার জন্য। গাছ থেকে যে ফল আসে কার জন্য? আমার জন্য। সমুদ্রের বড় বড় মাছগুলা কার জন্য? আমার জন্য। আরে মুফাসসিরগণ বলেন তা নয়, শুধু দুনিয়ার মধ্যে যে সামান্যতম মশা মাছি, এই মশা মাছি ও মানব জাতির খেদমতে নিয়োজিত। যে দুনিয়ার ভিতরে ভাইরাস দুনিয়ার ভিতরে বিচরণ করে, ওই ভাইরাস গুলো যদি মশা মাছি না খায় তাহলে দুনিয়ার মানুষ ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবে। তাহলে মশা মাছি কার জন্য? আরে তা নয়, শুধু ওই বিষের সাপ আমার জন্য সৃষ্টি করা হয়েছে। ওই বিষের সাপ থেকে যে বিষ নির্মিত হয়, ওই বিষ থেকে দামি দামি ওষুধ ট্যাবলেট তৈরি করা হয়। তাহলে এই দুনিয়ার সকল মাখলুকাত কার জন্য সৃষ্টি হয়েছে? আমার প্রশ্ন সকলের কাছে, আমার কথা বুঝছেন সবাই? এই দুনিয়া আল্লাহ আলমে আরওয়াহ রূহের জগতে ছিলাম, নিয়ে আসতেন দুনিয়ার জগতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জগতে আইনা ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমকে সম্মানিত বানাইছেন। কেন বানাইছেন? কেন? সবগুলা জিনিস আমার খেদমতে নিয়োজিত করেছেন। কারণটা কি? আল্লাহ যদি এই সব কিছু আমার জন্য সৃষ্টি করেন, আমাকে কেন সৃষ্টি করছেন? আল্লাহ কোরআন বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতি এবং জিন্ন জাতিকে একমাত্র সৃষ্টি করেছি আমার বندگی করার জন্য। আল্লাহ তাআলা এই সব কিছু সৃষ্টি করেছে আমার জন্য। আমাকে সৃষ্টি করেছে কেন? তার বندگی করার জন্য। তার কিছু জন্য ভাই, তার বندگی। বندگی বলতে কি বুঝি? ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লাল্লাহ। এই দুনিয়ার মানুষ যদি বন্দী করে মাত্র আল্লাহ করো, কারণ 24 আওয়ার্স পুরো 24 ঘন্টা আমার সবকিছুর ব্যবস্থা কে করেন? আল্লাহ করেন। বন্দী করলে তারই করতে হবে। বন্দী মানে কি? বন্দী কি? বন্দী মানে হলো আল্লাহ তা'বুদু ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। বন্দী করলে কয়জনের করতে হবে? শুধুমাত্র এক আল্লাহরই করতে হবে। শুধুমাত্র আল্লাহ তাআলা আলমে আরওয়াহ রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে পাঠাইছেন। এই দুনিয়ার জগতে পাঠাইয়া আমাকে বندگির জন্য সবকিছু আমার খেদমতে নিয়োজিত করেছেন। আমাকে তার বندگি করার জন্য সৃষ্টি করেছেন। আমাকে তার বندگি করার জন্য সৃষ্টি করেছেন। তার বندگি মানে কি? তার সাথে অন্য কাউকে শিরিক না করা। যদি বান্দা তার সাথে অন্য কাউকে শিরিক না করে, আল্লাহ বান্দার পাওনা বান্দাকে দিয়ে দিবেন। আল্লাহর পাওনা যদি বান্দা দিয়ে দেয়, বান্দার পাওনা আল্লাহ দিয়ে দিবেন। বন্দী তা করবো কেন? ওই আল্লাহর বন্দী করতে হবে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ওই আল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল হাইয়্যুন, তিনি চিরঞ্জীব। আল কাইয়্যুম, তিনি সবকিছুর নিয়ন্ত্রক। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা কিছুই স্পর্শ করে না। কুল হুয়াল্লাহু আহাদ, নবী আপনি বলে দেন আল্লাহুস সামাদ, হুয়াল্লাহু আহাদ, যে আল্লাহ এক। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যে আল্লাহ তিনি কারো সন্তান নয়, তিনি সন্তান জন্ম দেন না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ নিজেই সবকিছু সৃষ্টি করেন। আল্লাযী খালাকাল মাউতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন। ওয়াল হায়াতা, জীবনকে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে উত্তম আমল করে ওটা দেখার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছু সৃষ্টি করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের মালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইজ্জতের মালিক, এই আসমানের মালিক, জমিনের মালিক। সবকিছু সৃষ্টি করেছেন আমার জন্য, আল্লাহর বندگی করার জন্য। তারপরেও আমরা কিভাবে আল্লাহর নাফরমানি করি? আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। তোমরা কিভাবে আল্লাহ তাআলার নাফরমানি করো? তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো? অথচ তোমরা ছিলে মৃত। ফাআহইয়াকুম, অতঃপর তোমাদেরকে আবার জীবন দান করা হয়েছে। সুম্মা ইউমীতুকুম, অতঃপর তোমাদেরকে আবার মৃত্যু দান করা হবে। এরপর আবার জীবন দান করা হবে। এরপর আবার মৃত্যু দেওয়া হবে। এরপর সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে নেওয়া যাবেন। আমরা তো দুনিয়ার ভিতরে ছিলাম না, ছিলাম রূহের জগতে। কোথায়? রূহের জগতে। ওই রূহের জগৎ থেকে আল্লাহ এনেছেন দুনিয়ার জগতে।
জগতে, এই দুনিয়ার জগতে সৃষ্টি করেছেন একমাত্র তার বন্দেগী করার জন্য। ও দুনিয়ার মানুষ জেনে রাখো যে আল্লাহর বন্দেগী করবে, আল্লাহ তার জন্য সুখময় জান্নাতের ঘোষণা দিয়ে রাখছেন। ওই বন্দেগী মানে হলো আল্লাহর সাথে শিরিক না করা, আল্লাহ তাআলার আওয়ামের নাহিকে মেনে চলা। কোন কাজের আদেশ দিয়েছেন সেটাকে মানা, আর কোন কাজ থেকে নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকা। কারণ আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে একজনে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি এই কথার সাক্ষ্য দেবে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এবং এই কথার সাক্ষ্য দিবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল, হারামাল্লাহু আলাইহিন নার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। ওই আল্লাহ বলেন মান ক্বালা, আল্লাহ রাসূল বলেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি একবার বলবে দিল ঈমানের সাথে, মুখের স্বীকারোক্তির মাধ্যমে, অঙ্গ প্রত্যঙ্গের আদায়ের মাধ্যমে এবং দিল বিশ্বাসের মাধ্যমে যদি একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ, যদি একবার বললে আল্লাহ তাআলা দাখালাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওই জান্নাত কি জিনিস রে ভাই? আল্লাহ রাসূল বলেন আদাতুল ইবাদিয়াস সালিহিন, আমি আমার নেককার বান্দাদের জন্য তৈরি করে রেখেছি মা লা আইনুন রাআত, যা তারা কখনো চোখে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, যে জান্নাতের কথা তারা কখনো কানে শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যে জান্নাতের কথা তাদের দিলে কখনো আসে নাই। ওই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির জন্য সৃষ্টি করে রেখেছেন। কাদের জন্য সৃষ্টি করেছেন? তবে শর্ত কি? আল্লাহর পাওনা আদায় করতে হবে। আল্লাহর পাওনা কি? আল্লাহর সাথে বন্দেগী, আল্লাহর বন্দেগী করতে হবে। রূহের জগৎ থেকে দুনিয়ার জগতে পাঠাইছেন, এই সবগুলো আমার খেদমতে নিয়োজিত করছেন, আমাকে সৃষ্টি করছেন একমাত্র তার বন্দেগী করার জন্য। যদি বন্দেগী